আচ্ছা, তাহলে আমরা গত ক্লাসে এই ছকগুলো কিন্তু সবকিছু পূরণ করছি। তাহলে সর্বসাকুল্যে এখানে একটা মতামতে আসছিলাম কি, যে কি আসছিলাম মতামতে, যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়, অথবা উল্টোটা, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, এটা ছিল। এখন অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্ত বলতে একটা বৃত্তকে এ বি ব্যাস দিয়ে সমান দুই ভাগে ভাগ করে ফেলছে, তারপরে এই অর্ধবৃত্তস্থের উপরে যে কোণগুলো আঁকা হবে এই প্রত্যেকটা কোণই সমকোণ হবে। কি কোণ হবে? সমকোণ হবে। যদি এভাবেও আঁকো, এরকম একটা বৃত্ত, এটার সার্কেল, এটা সেন্টার যদি এটা হয়, এটা যদি একটা ব্যাস হয়, হ্যাঁ, এই ব্যাসের উপরে যদি বৃত্তস্থ কোণ আঁকি, কি আঁকি, এরকম একটা বৃত্তস্থ কোণ আঁকি, তাহলে সেটা এইখানে সমকোণ হতে বাধ্য। কি? সমকোণ হতে বাধ্য, সমকোণ হতে বাধ্য। শুধু যে মাঝখানে আঁকছি তাই যে সমকোণ হবে সেটাই না। যদি আমরা একটু বাঁকা করে আঁকি, দেখো এটা সার্কেল, এটা সেন্টার বরাবর ব্যাস দিয়ে দিলাম, তো এই দিকে যদি আঁকি এখানে, তারপরে এখানে যদি জয়েন্ট করতে যাও, দেখো এটা কিন্তু সমকোণের মতোই দেখাচ্ছে। কত ডিগ্রি? চাঁদা দিয়ে মাপলে সমকোণই হবে, 90 ডিগ্রি হবে। এটাও 90 ডিগ্রি হবে, এটাও 90 ডিগ্রি। ওই জিনিসটা এখানে বুঝাচ্ছে। হ্যাঁ, দুটিকে পাশাপাশি বসাও, বসায় সর্বসাকুল্যে অ্যান্সার হবে এই যে 90 ডিগ্রি বের হবে। ঠিক আছে, যে 90 ডিগ্রি। তাছাড়া আর একটা জিনিস দিয়ে প্রমাণ করা যায়, আমরা এর আগে শিখছিলাম যে কি, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়। তাহলে এখানে একটা বৃত্তস্থ কোণ আছে এ সি, বা এখানে যদি ডি দাও, এডিবি চাপের উপরে, এডিবি চাপের উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, দণ্ডায়মান বৃত্তস্থ কোণ এসিবি, এডিবি চাপের উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণ এসিবি। কেন? কারণ এই চাপের উপরেই দাঁড়িয়ে আছে, এটা বৃত্তস্থ কোণ। আর এডিবি চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি, এ ও বি। এটা একটা কোণ, কারণ আমরা এর আগে শিখেছি এরকম একটা সরল রেখায় যদি মাঝখানে একটা পয়েন্ট থাকে, তাহলে এটা কোন কোণ বলে? এটাকে কোন কোণ বলে? সরল কোণ, সরল কোণ। কোন কোণ? সরল কোণ। ওই যে শিখেছিলাম এভাবে 360 দিন, 360 কে দুই ভাগ করে দিলে নিচে 180 আর উপরে 180, হয় না? তাহলে এখানে কত ডিগ্রি কোণ তৈরি হয়েছে? 180 ডিগ্রি কোণ তৈরি হয়েছে। তাহলে সরল কোণের পরিমাণ এটা হলো 180। তাহলে 180, এর আগে আমরা শর্ত শিখলাম যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়, 180-র অর্ধেক, তাহলে এটা কত? 9 দুগুণা 18 না? 90। এভাবেও প্রমাণ করা যায় যে কি, অর্ধবৃত্তস্থ কোণের মানটা সব সময় কি হয়? 90 হয়। অর্ধেক তো অবশ্যই 90 হয়। ক্লিয়ার? আবার বলো দেখি শর্তটা কি? অর্ধবৃত্তস্থ কোণের পরিমাণ মানে এক সমকোণ হয়। কি হয়? এক সমকোণ হয়। এই যে এখানে সমকোণ আঁকিয়ে বুঝিয়েছে। তারপরে এই যে দেখো এ সি এ, এ সি এ, এটা নতুন একটা চিত্র এঁকে বুঝাইছে হয়তো। এ ও বি হওয়া উচিত ছিল, এটা মনে হয় আলাদা চিত্র দিয়ে বুঝাইছে। এ সি বি, এ সি বি, এ সি বি অর্ধবৃত্তস্থ কোণ। তারপরে পেপার কেটে এ সি বি, 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 এই যে এখানে বুঝাইছে কি, এ সি বি, সি একটাই বিন্দু, যেহেতু এটাকে যদি জয়েন করে দিই, এটাকে একটু চাপ দিলাম, এটাকেও চাপ দিলাম, তাহলে এই রেখাটা একটা রেখায় মিলিত হয়ে যাবে। কি হয়ে যাবে?
মিলিত হয়ে যাবে এই যে এইভাবে এ সি এ আর এটা হলো বি। তখন এ সি এ একটা সরল রেখা না, তাহলে সি বিন্দুতে কি হবে 180 তৈরি হবে 180। তখন এ সি বি এ সি বি লম্ব সবসময় কি করে সরল কোণকে দুই ভাবে ভাগ করে, দুই খণ্ডে সমান দুই খণ্ডে ভাগ করে। আর সমান দুই খণ্ডে ভাগ করলেই সেটা কি হয় 180-র অর্ধেক কত 90। ক্লিয়ার? আচ্ছা সিদ্ধান্তটা হচ্ছে কি অর্ধবৃত্তস্থ কোণ অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ হয় কি, এটাই সিদ্ধান্ত। একক কাজ। এখন পর্যন্ত তাহলে দুটো শর্ত শিখলাম, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ হয় আর বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক কি, অর্ধেক। এই দুইটা শর্ত ব্যবহার করে এখানকার একক কাজের সবগুলো প্রমাণ করা যাবে। তাহলে দেখো এসি চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এ ও সি, সবুজ রং দিয়ে এখানে কালার কোথায়, গ্রিন 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 গ্রিন, এটা আচ্ছা। তাহলে এসি একটা চাপ, এসি চাপের উপরে দণ্ডায়মান দুইটা কোণ আছে না, দুইটা দাঁড়িয়ে আছে, একটা এটা একটা এটা। হ্যাঁ তাহলে এই কোণটাকে বলছি কেন্দ্রস্থ কোণ। কেন কেন্দ্রতে কেন উৎপন্ন করছে, এটা কোন কোণ, হ্যাঁ তাহলে জানা নাই কোন মানটা, জানা নাই কেন্দ্রস্থ কোণ। তাহলে এটা যদি 30 হয় এটা কত হবে, শর্তটা কি শিখলাম, এর উল্টোটা কি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে হ্যাঁ কি হবে 60 ডিগ্রি। তাহলে এটা সমাধানের উপায় কি, আমরা জানি কি জানি, হ্যাঁ তাহলে এভাবেও লেখা যায় যে কোণ এই যে কোণ এ ও সি সমান 2 ইন্টু কোণ এ বি সি দ্বিগুণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ, গুণ অবস্থায় আছে কিনা। তাহলে বা এটার মান কি চাইছে x ডিগ্রি সমান 2, এটার মান কত 30 ডিগ্রি। তাহলে x ডিগ্রি সমান বের হচ্ছে আমাদের 60 ডিগ্রি। ক্লিয়ার? এভাবে করা লাগবে। পরেরটা তুমি নিজে বলবা, আমি বলবো না। কত ডিগ্রি হবে, হুম 100 ডিগ্রি স্যার। হ্যাঁ সন্দেহ হচ্ছে না 100 ডিগ্রি শিওরলি বলতে হবে, উপরেরটা আর নিচেরটা
সেম অঙ্ক তো, তাই ভাবছি যে আমারটা হয়তো না, ভুল হবে না। তাহলে 100 ডিগ্রি। তাহলে এটা লিখতে পারবা কিভাবে? আচ্ছা, উপরেরটার মতোই করে একটু তুমি লেখো দেখি, কিভাবে লিখতে পারবা? কোনটা না, যেটা মান বের করবে ওটাকে এই পাশে লিখবা, POR। POR লেখো POR সমান সমান x, না POR সমান 2 গুণ ওইটা 2 ইন্টু কোণ আর, স্যার এটা কোন মানে এই যে এই কোণটার নাম কি বলতে হবে তোমাকে, কিভাবে বলবা? এই কোনটা? তুমি এদিক থেকেও বলতে পারবা, এদিক থেকেও বলতে পারবা, যে দিক থেকে ইচ্ছা। তাহলে এটা হবে RQP। হ্যাঁ, বা দিবা, এটা বা চিহ্ন। ক্লিয়ার? এভাবে করলে হয়ে যাবে। হ্যাঁ, তোমার কোশ্চেনে এই টাইপেরই অঙ্ক ছিল। আচ্ছা, এখানে একটা অঙ্ক দেখো, কি দেয়া আছে? প্রবৃদ্ধ কোণ কিন্তু কেন্দ্রস্থ কোণ। কি বলেছিলাম সেদিন? যে 180-র বেশি বড় কোণগুলোকে প্রবৃদ্ধ কোণ বলে, বেশি বড় কোণ। কি? তাহলে প্রবৃদ্ধ কোণ কিন্তু বেশি বড় কোণ, এটা কেন্দ্রস্থ কোণ, বাইরের দিক থেকে এটা কেন্দ্রস্থ কোণ। আর এই চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এটা, আর এই চাপের উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণ এটা। কি? তাহলে এটা যা আছে কেন্দ্রস্থ কোণের, এটা অর্ধেক হবে। কি? অর্ধেক হবে। তাহলে এখানে কি লিখতে হবে? প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ। কি? প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ কোণ। আচ্ছা, যেটার মান বের করবো ওটাকে আগে লিখে নি। তাহলে কোণ MNL সমান কি হবে? হাফ। কারণ আগে কেন্দ্রস্থ কোণ লিখেছি, বৃত্তস্থ কোণ লিখেছি, তাই। মানে অর্ধেক হবে, ওই জন্য আপনি হাফ লিখেছেন। হ্যাঁ, হাফ। ঠিক আছে, গুণ প্রবৃদ্ধ MOL। MOL প্রবৃদ্ধ কথাটা কেন লিখলাম? MOL বলতে কিন্তু এই কোণটাও হতে পারে। হ্যাঁ, MOL বলতে এই ভিতরে কোণটাও হতে পারে, কিন্তু যখনই প্রবৃদ্ধ বলবো ঠিক উল্টে যাবে। কে যাবে? উল্টে যাবে। এটা যদি 260 দিন এইখানে নাই, 360 হইতে এইটা কতখানি নেবে? 360। হ্যাঁ, 100। মানে MOL এর মান হচ্ছে 100, কিন্তু প্রবৃদ্ধ MOL এর মান হচ্ছে 260। বুঝলা? প্রবৃদ্ধ বললেই বাইরেরটা, আর শুধু প্রবৃদ্ধ বাদে বললে ভিতরেরটা। 100 হইতে হবে না এটা? কারণ আমরা কি বলেছিলাম? পৃথিবী সূর্যকে কেন্দ্র করে যে সময় ঘুরে বলেছিলাম এভাবে, কত দিনে? 360 দিনে, তাই না? তো এটা চিত্রটা এইভাবে হয়ে আছে। এখান থেকে এতদূর পর্যন্ত আসতে লেগেছে 260, তাহলে এখান থেকে এটুকু আসতে লাগবে 100। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন বলা যায় প্রবৃদ্ধ এত, তাহলে কি লিখবো? হাফ ইন্টু কত? 260 ডিগ্রি। কাটাকাটি হয়ে যাবে, কত হবে? 130।
2 দিয়ে 2 কে কাটলে 1, 2 দিয়ে 6 কে কাটলে 3 আর শূন্য বসে গেল, এইভাবে এত ডিগ্রি। ক্লিয়ার? 30। হ্যাঁ। কিন্তু স্যার 130 আর 260 কে যোগ করলে 360 হয় না। না হয় না, এটা তো আলাদা জিনিস, এটা তো অর্ধেক বের হইলো, 260 এর অর্ধেক বের হলো, এটা তো এটা এই কোণটা বের হলো, এইটা এই কোণটাতে বের করিনি আমরা, ও আচ্ছা, আমরা এক্স কোণ বের করেছি। এক্স কোণটা কোন কোণ? x কোণ MNL। ও এটার নাম কি? এটার নাম কেন্দ্রস্থ কোণ, হুম, বৃত্তস্থ কোণ। হ্যাঁ কেন্দ্রস্থ কোণ কেন বললে? মানে আমি বুঝলাম এটা কেন্দ্রের সাথে আছে। না এটা তো কেন্দ্র তো এখানে, হ্যাঁ কেন্দ্র এখানে, কেন্দ্র মাঝখানে, কেন্দ্রবিন্দু কি, কেন্দ্র সবসময় কোথায় থাকে? একদম মাঝখানে, সেন্টার, কি সেন্টার। তারপরে কি আছে এখানে দেখো তো, এইটা অর্ধবৃত্তস্থ কোণ এবং কি এক্স ওয়াইটা একদম কি বরাবর গেছে? কেন্দ্র বরাবর, একদম মাঝামাঝি গেছে না? আর একটু আগে আমরা অর্ধবৃত্তস্থ কোণের একটা শর্ত শিখলাম, কি শিখলাম? অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ হয়। এক সমকোণ হয় না, মানে এখানে 180 ডিগ্রি আছে, তাই এই কোণটা কত ডিগ্রি হবে? হুম 90 ডিগ্রি। 90 ডিগ্রি, কারণ এটার অর্ধেক, এটা 180 হলে এটার অর্ধেক 180 ডিগ্রি, আর এটার অর্ধেক 90 ডিগ্রি, ঠিক আছে? এখন বলছে এক্স এর মান কত বের করো। ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত? হুম 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি। হ্যাঁ 180 ডিগ্রি, কনফিউজ হচ্ছে 180 ডিগ্রি হবে। কেন? চতুর্ভুজের 4টা কোণের সমষ্টি কত হয়? 360। 360। হ্যাঁ এই যে চতুর্ভুজ, চতুর্ভুজকে যদি 2 ভাগ করে দিই 2টা ত্রিভুজ তৈরি হবে, পরস্পর নেবে 180, 180, তাহলে ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি। 180 ডিগ্রি। তো 3টা কোণের মধ্যে 2টা কোণের মান জানা, এই কোণের মান বের করতে বলছে। কিভাবে করবা? এই দুটো যোগ করে 180 থেকে বিয়োগ করতে হবে। তার আগে কিছু শর্ত লিখতে হবে আমাদেরকে। এই যে এটা 90 ডিগ্রি, এটার শর্তটা কি লিখতে হবে? যে অর্ধবৃত্তস্থ কোণ কি? অর্ধবৃত্তস্থ কোণ সবসময় সমকোণ হয়। হ্যাঁ অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। অতএব কোণ এক্স জেড ওয়াই, এক্স জেড ওয়াই সমান 90 ডিগ্রি হলো। তারপরে কি লিখবা? অতএব আমরা জানি ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে কোণ, এই কোণটার নাম কি বলবা? ওয়াই, হ্যাঁ ওয়াই এক্স জেড প্লাস কোণ, এই কোণটার নাম তো জানাই আছে এক্স জেড ওয়াই, প্লাস এই কোণটার নাম কি? জেড ওয়াই এক্স বা এক্স ওয়াই জেডও বলা যায়, কি এক্স ওয়াই জেড সমান কত? 180 ডিগ্রি। বা এখানে কোনটা কোনটার মান জানা? এটার মান কত? এটার মান হচ্ছে 63 ডিগ্রি। 63 ডিগ্রি। তারপরে এটার মান কত? এটা মান সেটা মানটি দেওয়া নাই, এই যে বের করছি, ও 90 ডিগ্রি। কি 90 ডিগ্রি। 90 ডিগ্রি বা প্লাস এটার মান কত এখানে লেখা আছে x ডিগ্রি সমান 180 ডিগ্রি, বা x সমান হবে x ডিগ্রি সমান হবে 180 বিয়োগ এই দুটা যোগ করে হবে
150 ডিগ্রি। 153 ডিগ্রি। ও হ্যাঁ 53। হ্যাঁ, তাহলে অতএব x সমান হবে, বিয়োগ করে দিলাম কেন বলো তো, এপাশে যোগ অবস্থায় ছিল, এপাশে বিয়োগ হয়ে যাবে। তাহলে অ্যান্সার হবে ঠিক আছে, হ্যাঁ এই 27 ডিগ্রি। আচ্ছা এটা এটা বলতে পারবা? স্যার পারবো কিন্তু এখন টাইম লাগবে। আচ্ছা একটু ভাবো তো, x বের করতে বলছে, এটা দেয়া আছে, এটা যদি 120 হয়, বাইরের এটা কত হবে? বাইরের এটা 2 গুণ করলাম কেন? ও দ্বিগুণ হবে তাই, কারণ এটা কেন্দ্রস্থ কোণ আর এটা বৃত্তস্থ কোণ, প্রবৃদ্ধ কোণ বাইরের দিকের, তাহলে হলো 240 ডিগ্রি। এইটুকু যদি 240 দিন নিয়ে নেয়, তাহলে এই ভিতরে এইটুকু কত দিন নেবে? 360 থেকে কেন বাদ দিচ্ছি কেন বলো তো? 360 থেকে কারণ কেন কেন 360 থেকে কেন বাদ দিচ্ছি? কারণ একটা পৃথিবী যদি এখান থেকে ঘোরা শুরু করে, ঘুরে আবার এখানে আসতে কয়দিন লাগে? মনে থাকছে না? না না মানে স্যার এটা কিভাবে ব্যাখ্যা করব? আচ্ছা মাথায় থাকছে না। 360 থেকে 360 এর মধ্যে এইখান থেকে এত দূর পর্যন্ত কত নিছে? 240। তাহলে এখান থেকে এটুকু 360 থেকে বাদ দিলেই যত পাই 0 2 120। তবে এটা করার পদ্ধতিগুলো লিখে লিখে করতে হবে। প্রথমে লিখতে হবে কি? প্রথমে লিখতে হবে, এটাও করে দেব। জি স্যার করে দেন। করে দেব। আচ্ছা কথাটা কি লিখবা? এটা কোণের বেলা কথা কি লিখবা? যে প্রবৃদ্ধ কোণ y z সমান 2 ইন্টু 120 ডিগ্রি কোণের নামটা কি? y x z বা প্রবৃদ্ধ y ও z সমান কত? এটার মান কত দেয়া আছে? তাহলে সমান 240। আর আমরা জানি বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? কেন্দ্রে, এই যে কেন্দ্রে, এই কেন্দ্রে 360। বৃত্তের কেন্দ্রে ওটাই কথাই লিখবা এখানে কোটেশনে। আমরা জানি কি 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। অতএব কোণ y ও z যোগ প্রবৃদ্ধ কোণ y ও z সমান 360 ডিগ্রি। কোন কোণ? কোন কোণ? এটা কোণ y ও z, আর প্রবৃদ্ধ y ও z দুটো একই না দেখতে? y ও z, কিন্তু প্রবৃদ্ধ দিয়ে কি বুঝাইলাম? হ্যাঁ, আর একটা হলো দুইটা মিলে হবে, কারণ এই দুইটা কোণই কোথায় আছে? বৃত্তের কেন্দ্রে আছে। বৃত্তের কেন্দ্রে আছে, তাই দুইটা কোণের সমষ্টি হইতে হবে 360। তাহলে এখন বা লিখবো কি?
এটার মানই জানতে চাইছে না, এটার মান কত দেওয়া আছে, এক্স ডিগ্রি প্লাস প্রবৃদ্ধ কোণের মান কত, 240 ইকুয়াল 36 ডিগ্রি, বা কি লিখবো, এক্স ডিগ্রি সমান 240 সমান 120 ডিগ্রি। ক্লিয়ার? বুঝতেছো তো নাকি বৃথা যাচ্ছে আমার বোঝানো? বোঝা যাচ্ছে। আচ্ছা এইটা দেখো, এটা কেন্দ্র এ বি একদম কিসের উপর দিয়ে গেছে, কেন্দ্রের উপর দিয়ে গেছে, মানে এটা এই কোণটা যেটা তৈরি হয়েছে এটা কোন কোণ, এটা তো অবশ্যই বৃত্তস্থ কোণ, কিন্তু বৃত্তস্থ কোণটা বৃত্তের অর্ধেকটার উপরে অবস্থিত। কি অর্ধেক? কিছু বৃত্তস্থ কোণ এরকম তৈরি হয় না, মনে করে এখানে একটা আলাদা নাম দিলাম, এটা ই, এখানে আরো একটা আলাদা নাম দিলাম এফ। দেখো তো চাপ যখন ছোট হয়েছে তখন কোণটাও ছোট হয়ে গেছে না, চাপটা যখন আরো বাড়ছে কোণটাও বাড়ে গেছে না, চাপটা যখন ঠিক অর্ধেক হয়েছে তখন কোণটাও 180 অর্ধেক হবে, অর্ধেক হবে না? হ্যাঁ, কারণ আমাদের বৃত্ততে তো বুঝাই যায় যে 4টা ভাগ করছিলাম তখন 90 হয়েছিল না, ওরকম। তাহলে এবার বলো যে এই কোণটা কত ডিগ্রি, কেন, এটা কোন শর্তে, হ্যাঁ অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয় 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, ওই কথাটা এখানে লিখবা, অর্ধবৃত্তস্থ কোণ সবসময় 90 ডিগ্রি হয়। তাহলে অতএব লিখতে পারবা যে কোণ কোণ, আচ্ছা সরাসরি অত ডিটেলসে 3টা অক্ষর দিয়ে না লিখে আমরা সরাসরি এটাও লিখতে পারি, যেহেতু একটাই ত্রিভুজ এখানে, জাস্ট কোণ সি সমান হচ্ছে 90 ডিগ্রি। যেই বিন্দুতে কোণটা উৎপন্ন হয়েছে ওই বিন্দুটা উল্লেখ করে দিয়েও কোণের নামকরণ করা যায়, যে বিন্দুতে কোণটা উল্লেখ হয়েছে তৈরি হয়েছে ওই বিন্দুটাতেও উল্লেখ করে নামকরণ করা যায়। তাহলে বলো ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে কোণ এ যোগ কোণ বি যোগ কোণ সি সমান 180 ডিগ্রি, বা কোণ এর মান দেওয়া আছে কত, এক্স ডিগ্রি, কোণ বি এর মান, কোণ সি এর মান 90 ডিগ্রি বা 180 ডিগ্রি, বা কি লিখবা, এটা আর এটা এই দুটা কি হবে, যোগ হবে, এখানে একটা এক্স এখানে দুইটা এক্স, তাহলে হলো 3x ডিগ্রি, এখানে প্লাস 90 ডিগ্রি থাকলো, এখান থেকে এক্স এর মানটা বের করতে হবে না, তাহলে 3x এর সাথে এটা কি অবস্থায় আছে, তাহলে ওপাশে বার করলে কি হবে, বিয়োগ হবে 90 ডিগ্রি, বা 3x সমান 90 ডিগ্রি, বা x সমান কি, কেন ভাগ করতেছি, এই 3 এর সাথে x গুণ অবস্থায় আছে, গুণ 6 এর দিকে শিখাইছিল গুণ কয়েক ভাবে লেখা যায়, 3 গুণন x এটাও লেখা যায়, বা x গুণন 3 এটাও লেখা যায়, বা 3 ডট x এটাও লেখা যায়, বা x ডট 3 লেখা যায়, অথবা 3x লেখা যায়, কিন্তু x3 লেখা যায় না, x3 লেখা যায় না, কেন, কারণ চলক সবসময় পরে বসে
সাংখ্যিক সহগ সবসময় আগে বসে। এই 5টা পদ্ধতিতে লেখা যায়। যে কোনো দুটা অক্ষর প্রতীক অথবা সংখ্যা প্রতীক বা চলক অথবা সংখ্যা প্রতীক পাশাপাশি থাকলেই বুঝতে হবে যে এদের মধ্যে গুণ চিহ্ন আছে। যেহেতু এরা গুণ অবস্থায় আছে এখানে, তাই থ্রিটা এপাশে চলে গেলে ভাগ হয়ে যাবে। ভাগ, ভগ্নাংশ মানে ভাগ। এটা কোন চিহ্ন? বাই চিহ্ন। কি চিহ্ন? বাই মানে ভাগ। বাই মানে কি? ভাগ। তাহলে এক্স এর মান কত হবে? 30 ডিগ্রি। ক্লিয়ার? আশা করি বুঝে গেছে। মিশিয়ে দিলাম। ক্লাসটা বুঝতেছো এখানে, আবার যদি পরে ভিডিও ক্লাসটা না দেখো মাথা থেকে সব আউট হয়ে যাবে। হোমওয়ার্ক থাকবে কিন্তু এগুলো। আচ্ছা, এবার দেখো এটার ক্ষেত্রে একটু কি বলতে পারো? এটা কোন কোণ? কেন্দ্র এবং বৃত্তর ক্ষেত্রে বলবা। হ্যাঁ, কেন্দ্র এবং বৃত্তস্থ কোণ দিয়ে বলবা। তাহলে এটা কোন কোণ? এটা কেন্দ্রস্থ কোণ। এটা বৃত্তস্থ কোণ। কেন এটাকে বৃত্তস্থ কোণ বলছো? কারণ এটা বৃত্তের পরিধির সাথে। আচ্ছা, এটা কেন্দ্রের সাথে। তাহলে এই কোণ দুটার মধ্যে সম্পর্ক কি? এটা আর এর মধ্যে সম্পর্ক? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের অর্ধেক। না, কে বড় হয় বলো তো সবসময়? কোন কোণটা সবসময় বড় হয়? এমনি দেখেও বুঝো তো, এখানে চিত্রটা দেখেও বুঝো যে কোন কোণটা বড় লাগতেছে। চাঁদা যদি বসাও, সবসময় কোন কোণটা বড় হয়? কেন্দ্রস্থ কোণটাই সবসময়। মনে হচ্ছে না যে এটার ফাঁকটা বেশি? কি এটার দুইটা ফাঁক বেশি আর এটার চেপে এসছে, কমে আসছে। তাহলে বোঝাই যাবে যে কোনটা বেশি হবে। যদি বৃত্তস্থ কোণ দিয়ে বলো তাহলে কি কেন্দ্রস্থ কোণের অর্ধেক, আর যদি কেন্দ্রস্থ কোণ বলো তাহলে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এটাই হলো এদের মধ্যে সম্পর্ক। এই বৃত্তস্থ কোণটার না কেন্দ্রস্থ কোণটার নাম কি বলতো? আর বৃত্তস্থ কোণটার নাম এসিবি। তাহলে এই কোণের নাম দিয়ে সম্পর্কটা লেখার চেষ্টা করো তো, চেষ্টা করো, ট্রাই করো। কোণের নাম দিয়ে সম্পর্কটা? হ্যাঁ, সম্পর্কটা তো মুখে বলছো। বৃত্তস্থ কোণ না বলে ওই কোণের নামটা বলবা, দিয়ে লিখবা। আচ্ছা, তুমি এটা আগে লেখো যে কেন্দ্রস্থ কোণ কত। আচ্ছা, বৃত্তস্থ কোণ দিয়ে লেখো। না, সরি দাঁড়াও। আচ্ছা, কেন্দ্রস্থ কোণটা আগে লেখো। সমান কি লেখা যাবে? এসিবি সমান হবে কি? ছোট। তাহলে এই বড়টাকে ওই ছোটটা সমান করতে গেলে ছোটটাকে একটু বাড়াইতে হবে না? কয় গুণ বাড়াইতে হবে? দ্বিগুণ বাড়াইতে হবে। তাহলে সামনে 2 থাকবে। হ্যাঁ, তারপর এখানে বা লেখো। এটার মান কি দেওয়া আছে? কোণ AOB এর মান x প্লাস 34। হ্যাঁ, লেখো। এটার মান কি দেওয়া আছে? হ্যাঁ, এক্স এর মান বের করতে হবে না? ওপাশে যে এক্সটা আছে ওই এক্সটাকে এপাশে পার করতে হবে, আর এই 34টাকে ওপাশে পার করতে হবে। তাহলে এক্স 2x ওপাশে কি অবস্থায় আছে? আচ্ছা, না লেখো x প্লাস 30 লেখো, 34 লেখো আগে। 34 সমান 2 আর x গুণ করলে হয় 2x। ঠিক আছে, এবার এপাশে নিয়ে আসবা। স্যার 2x সহ নিয়ে আসবো? পুরোটাই আসবে। দেখো, এপাশে 2x এর চিহ্ন সামনে ছিল প্লাস, এপাশে আসলে মাইনাস হয়ে যাবে। এখানে বাটনটা চেপে ধরো, এই যে এখানে বাটনটা আছে, এটা চেপে ধরো দিয়ে মিশাও। হ্যাঁ, মাইনাস কেন হলো? মাইনাস বলো। এপাশে 2x এর সামনে চিহ্ন গোপন অবস্থায়
প্লাস ছিল, এ পাশে চলে আসলে মাইনাস হয়ে গেছে। আর এ পাশে 34 এর চিহ্ন আছে কি প্লাস, ও পাশে গেলে মাইনাস। হ্যাঁ, তারপরে লেখো বা। এখানে এক্স, এক্স এর চিহ্ন কি প্লাস, আর 2x এর চিহ্ন মাইনাস। এর মানে জমা খরচের হিসাব যদি করো, মানে তোমার কাছে একটা এক্স আছে, তুমি দুইটা এক্স খরচ করছো, মানে তুমি কয়টা এক্স ঋণী? একটা এক্স ঋণী। তাহলে অ্যান্সার হবে এটার মাইনাস এক্স সমান, তাহলে উভয় দিক থেকে এক্স এক্স মাইনাস মাইনাস কেটে যাবে, উভয় দিক থেকে কেটে যাবে। তাহলে এক্স সমান হবে 34, এক্স এর মান 34। বুঝতে পারলা? হিসাবগুলো বুঝলা তো? আচ্ছা, এইটা হোমওয়ার্ক থাকলো, সম্পূর্ণ করবা, তারপরে বাকিগুলো পরের দিন আবার শুরু করবো। আল্লাহ হাফেজ। Subscribe our channels for more video.